আমরা যা কিছু দেখি, চাই দেখি জীব কিংবা নির্জীব, এমনকি জড় পদার্থ, সব কিছুর মধ্যে রূহ আছে, জীবন আছে। কি দলিল, কি প্রমাণ, সব কিছুর মধ্যে রূহ আছে, জীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো বস্তু নেই যে বস্তু আমার আল্লাহর প্রশংসা সহকারে তাসবিতে রত না আছে। যদি রূহ না থাকতো, জীবন না থাকতো, তাসবিতে রত থাকে কি করে? হ্যাঁ, এদের তাসবিহ আমরা বুঝি না, আমাদের দুর্বলতা। না হয় সব মাখলুক তাসবিতে রত এবং জীবিত। যেমন মাটি, আমরা দেখি রূহ নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, আজ থেকে প্রায় 1450 বছর আগে ইরাকে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যাকে জঙ্গে জামাল বলা হয়। এই যুদ্ধে দুজন শহীদ সাহাবী 1958 সনের কথা স্বপ্নে দেখাইলেন, আমাদের লাশগুলো এখান থেকে তুলে পুনরায় অন্যত্র দাফন করা হোক। মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়া চাওয়া হলে তারা বললেন, কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি অসুবিধা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে, ওখান থেকে চুয়াইয়ে চুয়াইয়ে কবরের ভিতরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে নিয়ে অন্যত্র দাফন করার। কবরগুলো যখন খোলা হলো, মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে, তরতাজা লাশ। অথচ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে, লাশগুলো মাটির নিচে। মাটির তো বৈশিষ্ট্য, যা কিছু পায় সব কিছু হজম করে মাটি বানাই ফেলে। এই লাশগুলো কেন মাটি বানাইল না? মাটি কথা বোঝে। এক তো এরা সাহাবী রাসূল, দ্বিতীয়ত এরা শহীদ। এদেরকে হজম করে মাটি বানানো তো পরের কথা, এদের হেফাজতের ব্যবস্থা আমার দায়িত্ব। বোঝা গেছে মাটিও দেখে শুনে বোঝে। বাতাস, আমরা দেখি বাতাসের রূহ নেই, দেখে না, শোনে না, বোঝে না, নিশ্চিত। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর এক ওলি, নাম ছিল শাহ দৌলা, যমুনা নদীর তীরে বসবাস করতেন। একটি নড়বড়ে ঝুপড়ি, উনি ওনার স্ত্রী বসবাস করেন। একদিন জোরসোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে। উনি একেবারে আল্লাহ বিল্লাহ মগ্ন, স্থির, কোনো বিচলিত নন। স্থির থাকবেন না বা কেন? তিনি তো বোঝেন যে আমি তো একজনের গোলাম। গোলাম কি খাবে, কি পরবে, কোথায় থাকবে, কি করবে, এগুলো সব তো মনিবের দায়িত্ব, গোলামের নয়। গোলামের শান হবে গার জিন্দা কুনি আতা এতু আরব খুশি ফেদা এতু, গার জিন্দা কুনি আতা এতু আরব খুশি ফেদা এতু, ও দিল সদা মুবতালা এতু হারচে কুনি রেজা এতু। আল্লাহ যদি জিন্দা রাখুন আপনার অবদান, যদি মেরে ফেলুন আপনার জন্যই তো করবেন। যেহেতু আমার থাকা খাওয়া পড়া এটা আমার দায়িত্বে নয়, এটা আমার মনিবের দায়িত্বে, আমি বিচলিত হলে লাভ হবে কি? কিন্তু স্ত্রী বারবার, আরে মাথায় গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তুফান উড়ে নিয়ে যাচ্ছে, ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেব?
বাঁশ বুস নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল ওই দিক থেকে বাঁশ লাগিয়ে উনিও ঠেলা আরম্ভ করছেন। তুফানও ঠেলে, উনিও ঠেলেন। এই অবস্থা দেখে স্ত্রী বলছে, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদে নিয়ে গেছে? ওই কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। ঝুপড়ি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে। তো কি করবো? উল্টা দিক থেকে বাঁশ লাগাই ঠেলুন। আল্লাহর ওলি শাহদৌলা জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যে দিকে, শাহদৌলা সেদিকে। বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যে দিকে, শাহদৌলা সেদিকে। তুফানও ঠেললো, তিনিও ঠেললেন। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে। শাহদৌলা নড়বড় ঝুপড়ির কিছুই হইল না। বাতাসও বোঝে ঝুপড়ি ঠিক আর উড়িয়ে নেওয়া তো পরের কথা, হেফাজত করা আমার দায়িত্ব। বোঝা গেছে বাতাসেরও রূহ আছে, জীবন আছে, দেখে শোনে বুঝে। তেমনিভাবে আগুন দেখে না, শোনে না, বোঝে না, যেখানে লাগিয়ে দেয়া হয় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দেয়। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাই তার পীর খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ কোথাও যাচ্ছেন, ওয়াজ নসিহত করবেন। যাওয়ার পথে দেখতেছেন কিছু লোকজন আগুন জ্বালাই আগুনের পূজা করতেছে। কেউ তওয়াফ করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ কুন্নিস করে, কেউ প্রার্থনা করে। বুঝাইলেন, ভাইয়ারা, আগুন উপাস্য নয়, আগুনের সৃষ্টিকর্তা উপাস্য। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার একার কথা আমরা ছেড়ে দিব? তাহলে তো বোঝা গেল বহুদিন যাবৎ তোমরা আগুনের পূজা করতেছো। কয়, শত শত বছর। তো এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাইয়ে দাও, যদি দেখো আরাম লাগে ঠিক আছে, পূজা করো, কাজে লেগে গেছে, বাধা দিব না। আর যদি দেখো আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, পূজা জ্বলে গেলে কোনো লাভ হইল না। তারা বলছে, তুমি যে আগুনের সৃষ্টিকর্তার পূজা করো বলতেছ, তুমি একটু আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাও, দেখি তোমার সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করে কিনা। বললেন, আঙ্গুল ঢুকাবো না আমি নিজেই ভিতরে ঢুকবো? ঈমান কত মজবুত, আস্থা কি পরিমাণ আল্লাহর উপরে। আগুনের জ্বালানোর ক্ষমতাকে নিজস্ব না আমার আল্লাহর দেয়া? আল্লাহর দেয়া। হুকুম দিলে জ্বালায়, হুকুম না দিলে জ্বালাইতে পারে না। এই কথা বলে ডুবে পড়লেন আগুনের ভিতরে। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। যদি আগুনের জীবন না থাকতো, রূহ না থাকতো, না দেখতো, না শুনতো, না বুঝতো, ওনাকে জ্বালাইল না কেন? আগুন বোঝে উনি কে? জ্বালানো তো দূরের কথা, তার আরামদায়ক হেফাজতের ব্যবস্থা আমার দায়িত্ব। আগুনেরও রূহ আছে, জীবন আছে। পাথর জড় পদার্থ, রূহ নেই, জীবন নেই, দেখে না, শোনে না, বোঝে। যদি তাই হয়, আরিফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফ একটি ঘটনা লিখেছেন। একদিন আবু জাহালে মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, বাতিজা, তুমি আকাশের উপরে কথা শোনাও, জমিনের নিচের কথা শোনাও। তোমার সামনে আমার মুঠের ভিতরে কি? আকাশের উপরেও নয় এগুলো, জমিনের নিচেও নয়। যদি বলতে পারো বুঝবো তুমি সত্য নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা
আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে گفته بو جهلی دوام نادر تراست گفته آره حق ازا قادر تراست আবু জাহল বলছে ভাতিজা বলো কি, তোমার তো বাকশক্তি আছে, তুমি কথা বলতে পারো, আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল এ কথা বুঝতে সক্ষম হলো না। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত যাকে আমরা জিহ্বা বলি, নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের টুকরায় আওয়াজ বের করার শক্তি দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না? দুজনের কথাবার্তা চলছে, আবু জাহল টের পাচ্ছে তার মুঠের ভিতরে পাথরের টুকরাগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। এর পাশাপাশি কথা বলা শুরু করে দিল। কি কথা? گفته شش پارا ہزار در دست توست بشنو از هر یک تو تسبیح درست। ও আবু জাহালে মলরুন, তোর মতো মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি কিনা? যদি সাক্ষী শুনতে চাস তো শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গওহরে আহমদ রাসূলুল্লাহ সুফত। আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন, তোমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল। যদি পাথরের জীবন না থাকলো দুজনের কথোপকথন শুনলো কিভাবে, নিজেরা কথাবার্তা বললো কিভাবে? জীবন আছে। যেভাবে প্রত্যেকটি মাখলুকের রূহ আছে, জীবন আছে, এভাবে গোটা কায়নাত সৃষ্টি জগতেরও রূহ আছে, জীবন আছে। প্রত্যেক মাখলুকের মধ্যে একটি আছে কেন্দ্রীয় রূহ, কিছু আছে আঞ্চলিক রূহ। গরু ছাগল জবাই করার পর যখন ঠান্ডা হয়ে যায়, গোশত কাটার সময় মাঝে মধ্যে দেখা যায় গোশত এক জায়গায় নড়াচড়া করে। খেয়াল করছেন? লাভ দেয়, নড়ে। কেন? মরার পক্ষে কি নড়া সম্ভব? এ নড়ে কেন? আঞ্চলিক রূহ এখানে এখনো বাকি আছে, তাই নড়ে। কেউ মারা গেলে তার চক্ষু খুলে নিয়ে অন্ধের চোখে লাগা দিলে সেও দেখতে পায়, তবে সব সময় নয়। মারা যাওয়ার পর থেকে নিয়ে 6 ঘন্টার ভিতরে ভিতরে খুলে নিয়ে লাগাইতে হবে, এরপরে লাগাইলে আর দেখবে না। তার মানে দেহের কেন্দ্রীয় রূহ তো চলে গেছে, আঞ্চলিক রূহ, চোখের রূহ এখনো বাকি আছে, আরো 6 ঘন্টা থাকবে, তখনও সে দেখে। তো সৃষ্টি জগতেরও একটা আছে কেন্দ্রীয় রূহ, কিছু আছে আঞ্চলিক রূহ। আমার রূহ, আপনার রূহ, পশু পাখির রূহ, চন্দ্রের রূহ, সূর্যের রূহ, এগুলি সব আঞ্চলিক রূহ। আর সৃষ্টি জগতের কেন্দ্রীয় রূহ হলো কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ওহীর মাধ্যমে আমি আপনার কাছে সৃষ্টি জগতের কেন্দ্রীয় রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন রূহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে লেখেন, এখানে রূহ মানে কোরআনে কারীম, কোরআনী বিদ্যা, জগতের রূহ। রূহ যতক্ষণ দেহে থাকে, দেহ ততক্ষণ জিন্দা থাকে, দেহের মূল্য থাকে। এখন রূহ আমাদের দেহে আছে, দেহ জিন্দা, মূল্য আছে। একদিন আপনার কাজ করলে 1000 টাকা মজদুরি পাওয়া যায়। রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা, 2 পয়সা মূল্য আছে, তাড়াতাড়ি দাফন করো, না হয় এটা এখন পৌঁছবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আবহাওয়া দূষিত হবে, পরিবেশ নষ্ট হবে, দাফন করো, মূল্য শেষ। রূহ চলে গেলে তাকে বলে লাশ, আরবে লাশাই এর সংক্ষেপ, কোনো বস্তুই নয়, তুচ্ছ। রূহের কারণে দেহের মূল্য। অতএব দেহের দাম বেশি না রূহের দাম বেশি? রূহের দাম বেশি। গোটা সৃষ্টি জগতের রূহ কোরআনে কারীম,
যতদিন কোরআন আছে এই জগতে, সৃষ্টি জগৎ জিন্দা আছে। কোরআন নেই তো জগৎ মুর্দা। ইবনে মাজাহ শরীফে হাদিস বর্ণিত, কিয়ামতের আগে এক ব্যক্তি দেখবে কার কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা, কোনো লেখা নেই। হয়তো ভাববে কেমিক্যাল জনিত কারণে লেখাগুলো নষ্ট হয়ে যেতে পারে। পার্শ্ববর্তী আরেক ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করবে, তোমার কোরআন শরীফটি দেখো তো কি অবস্থা। আমার কোরআন শরীফ দেখি পৃষ্ঠা সাদা, কোনো লেখা নেই। সে তার কোরআন শরীফ ঘুরে দেখবে, ওইটাও সাদা, কোনো লেখা নেই। এভাবে একসাথে গোটা দুনিয়া থেকে সকল কোরআন শরীফ সাদা হয়ে যাবে, লেখা থাকবে না। জগতের রূহ উঠে চলে গেছে। আমাদের রূহ চলে গেলে দেহটা এক দুদিন থাকে, এরপরে ফলে ফাটে পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পরিবেশ দূষিত হয়, আবহাওয়া নষ্ট হয়। জগতের রূহ কোরআনে কারিম চলে গেলে জগতে কয়েকদিন থাকবে পছন্দর অবস্থায়। চতুর্দিকে ফিতনা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, অশান্তির আগুন জ্বলতে থাকবে দাউ দাউ করে। এরপরে কিয়ামত কায়েম হবে। রূহ চলে গেলে দেহ তার দৈহিক অস্তিত্ব আর ধরে রাখতে পারে না, এক সময় মিটে যায়, অস্তিত্ব হারিয়ে যায়। কোরআনে কারিম বিধান নেওয়ার পরও জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না, এক সময় মিটে যাবে, জগতের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাহলে গোটা সৃষ্টি জগতের মূল্য বেশি না কোরআনের মূল্য বেশি? কোরআনের মূল্য বেশি। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। যেমন কৃষক চাষাবাদ করে দেহের খোরাকের ব্যবস্থা হয়, কৃষক দেহের সেবক। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, ইঞ্জিনিয়ার দেহের সেবক। ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, ডাক্তার দেহের সেবক। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। বরং চাইলে মানুষের সেবার বিনিময়ে সহজে আল্লাহর ওলিতে পরিণত হতে পারে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বুজুর্গি বজুজ খেদমতে খালক নিস্ত, বুজুর্গি বজুজ খেদমতে খালক নিস্ত, না তসবিহ সাজ্জাদা ও দলক নিস্ত। হাজার দানার তসবিহ হাতে নিয়ে তসবিহ জপি, চিরা পড়া ন্যাকড়া নুকড়া গায়ে জড়িয়ে থাকি, গদিতে বসে গদ্দে নিশি, এটা বুজুর্গি নয়। মাখলুকের সেবা, আল্লাহর মাখলুকের সেবা, এটা হলো বুজুর্গি। তো কৃষক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, এরা তো মাখলুকের সেবা করে। নিয়ত ভালো থাকলে অনেক সওয়াব, আল্লাহর ওলি হওয়া যায়। আলেম সমাজ কোরআন পড়ে পড়াইয়ে রুহের সেবা করে। দেহের তুলনা রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনা রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সবচেয়ে দামি ওই লোকটার যে কোরআন শিখে এবং শিখায়। কেন সে এত দামি? সে রুহের সেবা করে। তো দেহের তুলনা রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনা রুহের সেবকের মূল্য এই পরিমাণ বেশি। হয়তো মন ভাঙবেন, হুজুর আমরা কোরআন শরীফ পড়তে পারি না, পারলেও অশুদ্ধ, রুহের সেবা করতে পারলাম না, মাহরুম আর বঞ্চিত রয়ে গেলাম। না, দ্বীনে ইসলাম বড় প্রশস্ত। ডাক্তার রোগীর চিকিৎসা করে, সে রোগীর সেবক। ডাক্তারের দু চারজন সহযোগীও তো থাকে, কাগজ কলম এগিয়ে দেয়, মেশিন এগিয়ে দেয়, ওষুধপত্র এগিয়ে দেয়। ওরা কি রোগীর সেবক নয়? ওরা রোগীর সেবক, হোক না পরোক্ষভাবে। আলেম সমাজ সরাসরি কোরআন পড়ে পড়াইয়ে রুহের সেবা করে, এরা রুহের সেবক। আমরা যদি তাদের সহযোগিতা করতে পারি, রুহের সেবার কেন্দ্র মাদ্রাসার সহযোগিতা করতে পারি, আমিও তো রুহের সেবক হইতে পারি। হই না পরোক্ষভাবে, তারপর তো রুহের সেবকই হইলেন। হয়তো বলবেন, হুজুর মনে হয় টাকা চাবে। শুধু টাকা দিলে সেবা হয় না। সবচেয়ে বড় সেবা হবে 2 ফোঁটা চোখের পানি দিবে, যে আল্লাহ জামিয়া দারুল কোরআন মহিলা মাদ্রাসা উপহার দিয়েছে, আল্লাহ তুমি কবুলও করে নাও।
সকল প্রয়োজনকে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও। 2 ফোঁটা চোখের পানি সবচেয়ে বড় সেবা হবে। 2 নম্বর, ভালোবাসবো, আন্তরিকতা রাখবো, খোঁজ খবর নিব, রুহের সেবা হবে। 3 নম্বর, ছেলে দিব, বাতিজা দিব, বাগিনা দিব, রুহের সেবা হবে। আশা করি ওরাও ঠকবে না, আপনারাও ঠকবেন না। যদি কোরআনী বিদ্যা সিনায় ধারণ করে তদনুযায়ী জীবন গড়ে তুলতে পারে, এদেরকে দুনিয়া নিয়ে চিন্তা করতে হবে না, দুনিয়া এদেরকে নিয়ে চিন্তা করবে। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর একটি শের। হযরত বলেন, দো গাঁ মে চলে থে কে নজর আ গই মঞ্জিল, दो गाँव में चले थे कि नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। 2 কদম চললাম, দেখি গন্তব্যে পৌঁছে গেছি। এত দ্রুত কিভাবে পৌঁছলাম? আমার বাহন বড় দ্রুত। সেটা কি? সে তর্কে তলব, দুনিয়া বিমুখতা। আমি আমার কাছে থাকি, কোরআনের সেবা করতে থাকি, কোরআনের খেদমত করতে থাকি, পড়তে থাকি, পড়াইতে থাকি, দুনিয়া বিমুখ। দুনিয়া আমার পিছে ঘুরবে, দুনিয়া নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। दो गाँव में चले थे के नजर आ गई मंजिल, दो गाँव में चले थे के नजर आ गई मंजिल, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से, मरकब कोई बेहतर न मिला तर्क तलब से। তো আমি এদেরকে দিব মাদ্রাসায়, ওরাও ঠকবে না, আমিও ঠকবো না। দুনিয়া আখিরাতের বাদশায় পরিণত হবে। 4 নম্বরে গিয়ে সামর্থ্য অনুপাতে 2-4 টাকা দিয়েও সহযোগিতা করবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ধরুন এক ব্যক্তি 2 লক্ষ টাকা দান করেছে, এরপরে কি বলে, আমার টাকা দিয়ে তো মাদ্রাসা চলে, আমার টাকা খাইয়াইতে হুজুররা জিন্দে, আমাকে সভাপতি বানাবে না, সেক্রেটারি বানাবে না, তো কাকে বানাবে? জলে গেল 2 লক্ষ টাকা। আর এক বেটা রিক্সা টানে কিংবা ঠেলা গাড়ি ঠেলে, 2 টাকা নিয়ে এসেছে, মাদ্রাসার হুজুর গ্রহণ করলেন, মনে মনে খুশি, হুজুর আমার টাকাটা নিয়ে নিছে। হযরত হাকিমুল উম্মত বলেন, ওই 2 লক্ষ টাকায় সওয়াব হবে না, বরকত হবে না, এই 2 টাকা যে সওয়াব হবে, মাদ্রাসা যে বরকত হবে। ইখলাসের সাথে সামর্থ্য অনুপাতে যা পারি দিয়ে সহযোগিতা করব, আমিও রুহের সেবক হইতে পারবো। পুরুষদের যে পরিমাণ ইলম শিখা প্রয়োজন, ফরজ, মহিলাদের অনেক ক্ষেত্রে আরো বেশি ফরজ, বেশি প্রয়োজন। বাচ্চাদের প্রথম শিক্ষাগার মায়ের কোল। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারলে এই ছেলে বড় হইলে মানুষের মতো মানুষ হয়। মা যদি ভালো না হয়, ভালো সন্তানের আশা করা যায় না। আফগানিস্তানের একজন বাদশা ছিলেন, বড় দিনদার পরহেজগার বাদশা। নাম ছিল দোস্ত মোহাম্মদ খান। আমির আব্দুর রহমান খান সাহেবের ছেলে, পরহেজগার বাদশা। একদিন ঘরে আসলেন, চেহারা মলিন, খুব চিন্তিত, পেরেশান। স্ত্রী জিজ্ঞেস করলেন, তো পেরেশান কেন, চেহারা মলিন কেন? বললেন, সংবাদ এসেছে অমুক বাদশা আমার দেশ আক্রমণ করেছে, এই জন্য চিন্তিত। স্ত্রী জিজ্ঞেস করেন, প্রতিকার কি করেছেন? তোমার অমুক ছেলেকে চিফ অফ কমান্ডার বানাই কিছু মুজাহিদ সাথে দিয়ে পাঠাই দিয়েছে। স্ত্রী বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার ছেলে জয়যুক্ত হবে, শত্রু ভেগে যাবে। বাদশা ভাবলেন, স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়। আর এভাবে বিপদের সময় স্বামীকে সান্ত্বনা দেয়া স্ত্রীদের জন্য সুন্নত বটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে ওহীপ্রাপ্ত হয়ে ঘরে ফিরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র স্ত্রী বললেন কি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হচ্ছে, আমি মনে হয় বাঁচব না।
আমরাও বলতাম হায় হায় হায়, তো আমাকে দেখবে কে, আমি কি করব? এই যে কেউ মারা গেলে কাঁদি, ওর জন্য না নিজের জন্য, সব নিজের জন্য। আমাকে কি আদর করছে, আমাকে সোহাগ করছে, আমাকে এই করছে সেই করছে, এখন করবে কে? নিজের চিন্তায় কাঁদি, ওর চিন্তায় নয়। খাদিজা সান্ত্বনা দিলেন কি, কাল্লা ওয়াল্লাহি মা ইউহজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবেন না, সান্ত্বনা দিয়ে। তো বাদশাহ ভাবছেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়, আগামীকাল আরো পেরেশান, চেহারা আরো মলিন করে ফিরলেন। স্ত্রী জিজ্ঞেস করেন ব্যাপার কি, চেহারা এত মলিন কেন? সংবাদ এসেছে তোমার ছেলে পরাজিত হয়ে গেছে, ভেগে চলে আসতেছে, শত্রু আমার দেশ দখল করে ফেলতেছে। স্ত্রী জিজ্ঞেস করলে সংবাদ দিল কে? আমার গোয়েন্দা বাহিনী। সংবাদ মিথ্যা, আপনার গোয়েন্দা বাহিনী মৃত্যুক। বাদশাহ ভাবলেন স্ত্রী আমাকে সান্ত্বনা দেয়। তৃতীয় দিন বাদশাহ খুব খুশি, হাসতে হাসতে রাজপ্রাসাদে ঢুকলেন স্বামী। স্ত্রী জিজ্ঞেস করলেন আজ এত খুশি কারণ কি? হ্যাঁ, গতকালকের সংবাদ মিথ্যা ছিল, তোমার ছেলে জয়যুক্ত হয়ে গেছে, শত্রু ভেঙে গেছে। এখন বাদশাহ স্ত্রীকে বললেন গত 2 দিন এত দৃঢ়তার সাথে তুমি বলেছ তোমার ছেলে জয়যুক্ত হবে, দ্বিতীয় দিন বলেছ সংবাদ মিথ্যা, গোয়েন্দা বাহিনী মৃত্যু, তোমার কি ভিন্ন কোনো গোয়েন্দা বাহিনী আছে? বাদশাহ আপনি, আমার গোয়েন্দা বাহিনী থাকবে কোত্থেকে? তো তোমার কি কাশফা এলাম হয়? আমি মহিলা মানুষ, কিসের কাশফা এলাম? তাহলে কিভাবে বললে? এবার স্ত্রী বললেন একটি গোপন কথা এতদিন কাউকে জানাইনি, আজকে জানাচ্ছি। কি গোপন কথা? আমার এই সন্তান যখন আমার গর্ভে আসে, আমি আমার আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, আল্লাহ এই সন্তান যতদিন আমার গর্ভে থাকবে, হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো লোকমা আমি মুখে দিব না, হারাম কোনো পোশাক ব্যবহার করব না, না জায়েজ কোনো কাজে লিপ্ত হব না। এই সন্তান দীর্ঘ 9 মাস আমার পেটে ছিল, আমি হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবার মুখে দেইনি, সন্দেহযুক্ত কোনো পোশাক পরিধান করিনি, না জায়েজ কোনো কাজে লিপ্ত হয়নি। 9 মাস আমি সতর্ক ছিল। এরপর যখন এই সন্তান জন্ম নেয়, আমার স্তনে দুধ পান করি, তো সে বাঁচবে। দুধ কোত্থেকে আসে? আমরা যখন খানা খাই, এই খাবার ভিতরে গিয়ে 2 ভাগে বিভক্ত হয়, অকেজ ভাগ মলমূত্র হয়ে আগামী দিন বেরিয়ে আসে, ভিতরের ভাগ রক্তে পরিণত হয়। ওইটা আবার 2 ভাগে বিভক্ত হয়ে এক ভাগ রগের ছিদ্রের ভিতরে ঢোকে, এটা শক্তি হিসাবে ব্যবহার হয়, আর এক ভাগ গোশতের রেশায় ঢোকে, এটা গোশতে পরিণত হবে। আর যদি মা হয়, স্তনে দুধের প্রয়োজন পড়ে, যেই ভাগটা রগের ভিতরে ঢুকতো, এটা 2 ভাগে বিভক্ত হয়ে এক ভাগ দুধে পরিণত হয়ে মায়ের স্তনে আসে, সন্তান চুষে বের করে নিজের জীবন ধারণ করে। তাই তো বাপের তুলনায় মা দুর্বল, মায়ের অর্ধেক শক্তিতে সন্তান বের করে নিয়ে এসেছে, বাপের শক্তিতে বের করেনি। আমার এই খাবার থেকেই তো এই সন্তান দুধ পান করবে, তাই আমি আবার অঙ্গীকার করেছি, আল্লাহ এই সন্তান যতদিন দুধ পান করবে, হারাম তো পরের কথা, সন্দেহযুক্ত কোনো লোকমা আমি পেটে দেব না, নাজায়েজ কোনো পোশাক ব্যবহার করব না, নাজায়েজ কোনো কাজে লিপ্ত হব না। আরো 2 বছর আমি পূর্ণ সতর্ক ছিলাম। তাই আমি আশাবাদী, আমি তো অঙ্গীকার ভঙ্গ করিনি, আমার আল্লাহ আমার অঙ্গীকারের ইজ্জত রক্ষা করবেন। আলহামদুলিল্লাহ, আজকে নিশ্চিত হইলাম আমার অঙ্গীকারের লাজ রেখেছেন আমার আল্লাহ, ইজ্জত রক্ষা করেছেন আমার আল্লাহ। যদি আপনি সংবাদ শুনাইতেন তোমার ছেলে শহীদ হয়ে গেছে, আমি বিশ্বাস করতাম, কারণ আমার ছেলের শান হবে আনা মান বা শামকে রোজে জঙ্গবিনী পোষতে মান, আনা মান বা শামকে রোজে জঙ্গবিনী পোষতে মান, আমার নাম কান্দার মেয়ানে কাকুবিনী সারে। কিন্তু আপনি বলেছেন ছেলে বেগে এসে গেছে, আমি বিশ্বাস করি। আজ নিশ্চিত হলাম আমার আল্লাহ আমার অঙ্গীকার ইজ্জত রক্ষা করেছেন। এই মহিলা এমন বীরপুরুর জন্ম দিল, কিভাবে সম্ভব হইল?
কোরআনে বিদ্যা তার কাছে ছিল, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সন্দেহযুক্ত কোনটা সন্দেহ মুক্ত জানার কারণে তো সম্ভব হয়েছে অঙ্গীকার ভঙ্গ না করা। অতএব আমাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেই, এরা মানুষের মতো মানুষ হবে, ইনশাআল্লাহ একটা সুন্দর জাতি উপহার দিতে পারবে, ভালো সন্তান জন্ম দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।